আজকে বানাবো টক ঝাল মিষ্টি স্বাস্থ্যকর আমলকির আচার। এভাবে বানালে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর যারা আমলকি খান না, এইভাবে বানিয়ে দিলে কিন্তু তারাও চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। আচারের জন্য এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়েছি। 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। বাজারের আমলকির মধ্যে অনেক নোংরা থাকে, খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে আমি আমলকিগুলোকে ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। এখন জলটাকে ভালোভাবে ঝরিয়েও নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে অল্প জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম আর তার উপরে আমলকিগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে প্রথম 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা তুলে আমলকিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে আবারও 5 মিনিট ভাপিয়ে নেব। টোটাল কিন্তু 10 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ একদমই ভাপাবেন না। আর ভাপানো হয়ে গেছে দেখেই বুঝতে পারবেন আমলকির গায়ে দাগগুলো কিন্তু স্পষ্ট দেখা যাবে, তখনই নামিয়ে নিতে হবে। এখন একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরে আর 1 টেবিল চামচ মৌরি। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলা ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোবে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু মশলাগুলোকে নামিয়ে নিতে হবে। এদিকে ভাপানো আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কোষগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর দানাগুলোকে ফেলে দেব। কোষগুলো কিন্তু একেবারে সহজেই ছাড়ানো যাবে, কোনো রকম কোনো অসুবিধাই হবে না। তবে 10 মিনিটের বেশি কিন্তু আমলকি একদমই ভাপাবেন না, তাহলে আচারের পর আমলকি আর গোটা খুঁজে পাওয়া যাবে না, মানে একদমই কিন্তু ঘেটে যাবে। সব আমলকির কোষগুলোকেই আমি ছাড়িয়ে নিয়েছি আর এইবারে আচারটা শুরু করব। এদিকে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, তাহলে আচারটা খেতে খুব ভালো লাগবে। কড়াইয়ে 5 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে 3 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ওই আমলকির টুকরোগুলো। হিং দিলে আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, তবে আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন। আমলকি খুব ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা দিয়ে আমলকিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর এই সময়তেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ আর ওই ভাজা মশলাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা দিয়ে কিন্তু আমলকি খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমলকি কিন্তু সিদ্ধ করবেন না, তাহলে আমলকির গুণাগুণটাই চলে যাবে। আমলকি এইভাবে ভাপিয়ে নিয়েই আচার বানাবেন, তাহলে এর পুষ্টিগুণটা পুরোটাই থাকবে। এখন আমি এর মধ্যে 1/2 বাটি গুড় আর 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও আচারটা বানিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় গুড় চিনি মিশিয়ে আচার বানালে আচারের টেস্টটা দারুণ হয়। খুব ভালো করে নাড়াচাড়া করে চিনি আর গুড়টাকে কিন্তু গলিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনি গুড় একদম গলে যাবে আর আচারটাও পাতলা হয়ে যাবে। তারপর নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম টানিয়ে নিতে হবে। চিনি গুড় একদমই গলে গেছে আর নাড়াচাড়া করতে করতেই আমলকিও কিন্তু এই গুড় চিনির জলেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমলকি সিদ্ধও হয়ে গেছে। এই সময়তে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগার দিলে আচারটা একদমই নষ্ট হবে না, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। 1/2 চামচ ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। শেষের দিকে ভাজা মশলাটা দিলে তাহলে আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর এখন কিন্তু আমাদের আমলকির আচার একেবারেই রেডি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে আচারটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পর দেখুন কালারটা দেখে কতটা লোভনীয় লাগছে। আর একটা আমলকিও কিন্তু ভেঙে যায়নি, সব কটাই গোটা গোটা রয়েছে। আর আমলকির গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাহলে বানিয়ে নিন এইভাবে স্বাস্থ্যকর আমলকির আচার, খেতে দুর্দান্ত লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।